আমার বাবা নাই, ওনার বাবার জন্য উনি মরে যাইতে চায়। উনি বাবা বাবা বলে ডাকে। আমার এক কন্যা, আমার মেয়েরে তার বাবা আদর করে ডাকে আমার রাজকন্যা। আজ থেকে আমার বাবারে ডাকবে না রাজকন্যা। তাহলে আমার বাবা আজকের পরে এতিম হয়ে গেল। আমি কারো কারো কোনো কিছু চাই না। আমি উচিত বিচার চাই, উচিত জবাব চাই। আমার স্বামীর খুনের বদলা আমি খুন চাই। আমি আর কিছু চাই না। সবাই ছেলে মেয়ে পাবে, সবাই বাবা পাবে, আমার ছেলে মেয়ে বাবা পাবে না। আমি স্বামী হারা হয়ে গেলাম অল্প বয়সে, আমি স্বামী পাবো না। আমার আর স্বামীরও দরকার নেই। আমার দুটি বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই। তবে আজকে আমার স্বামীকে মেরেছে, কালকে আমার ছেলে মেয়েরে মারবে এমন কোনো কথা নেই। আমি এই 4টি মানুষের বিচার চাই। তবে কেরম বিচার? ফাঁসিতে ঝুলানো হবে। মানে মূল হত্যাকারী কি বিচার চান আপনি? মূল হত্যাকারী ফাঁসিতে ঝুলানো হবে। বাকি 3 জনে মিলিয়ে ষড়যন্ত্র করছে। যখন আমার স্বামীরে মারা হয়েছে তখন আমার মেজো জানে আর মেজো বাসুরে মোবাইলে কথা বলে ওদেরকে এ বাড়ির থেকে বোরগা নিয়ে। মূল হত্যাকারীর সাথে এই 3 জন জড়িত? 3 জন অবশ্যই জড়িত। এই 3 জনে তো আমার সম্পদ নিয়ে আমার বহুত কথা বলছে। আমার গায়ে হাত দিয়েছে, আমার শাশুড়ির গায়ে হাত দিয়েছে। আমার শাশুড়ির ছেলে মাগি ছাড়া কথা বলে না। বুঝতে পারছেন? তাহলে সম্পদ নিয়ে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমি তাদের 4 জন দুনিয়াতে হারাইতে চাই। মিডিয়া, আপনার প্রশাসনে সবাই যেন আমার এই কথাগুলা তুলে ধরে। দেশবাসীর উদ্দেশ্যে, দেশবাসী আমার পক্ষে যদি হয়ে থাকতো তাহলে কালকে আমার স্বামী এই রোলে চলে যেত না। আমার স্বামী তাকে একটু রাখতো, আমার স্বামীরে আমি আমার কাছে পাইতাম। দেশবাসী তো আমার সামনে আসছিল না, দেশবাসী ছিল অন্য কোনায়, আমি নিজেও তো জানি না। দেশবাসী যদি আমার পক্ষ হয়ে আমি যেগুলা বলছি ওগুলা পক্ষ হয়ে যদি আমার দেশবাসী আমার সাথে কথা বলে তাহলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দেশবাসীর কথা আছি। আর যদি আমার কথা কোনো দেশবাসী না রাজি হয়, আমার দেশবাসীর দরকার নেই। আপনারা প্রশাসনেরা, সাংবাদিকরা, মিডিয়ারা কি করবেন সেটা আপনারা জানেন, আমি জানি না।